এক কাপ চা খেতে খেতে আমরা ইসিজির এমব্রায়োলজি জেনে ফেলতে পারি। ইসিজির এমব্রায়োলজি বলতে বোঝাচ্ছি ইসিজির ওয়েভগুলো কিভাবে তৈরি হয়। এই জন্যই শুধু এমব্রায়োলজি বলা, ইট ইজ নট এমব্রায়োলজি অ্যাকচুয়ালি। যাই হোক, ইসিজিতে যে ওয়েভগুলো থাকে তা মেইনলি কি ওয়েভ থাকে? হ্যাঁ, পি ওয়েভ থাকে, কিউআরএস কমপ্লেক্স থাকে, টি ওয়েভ। এটা হচ্ছে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স আর টি ওয়েভ। আমরা জানি ইসিজির ওয়েভগুলো অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালস। হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো কি কি? ইম্পালসটা কি? হার্টে আমরা জানি, একটু হার্টের একটা ছবি আঁকি। ছবি আঁকা খুবই সুন্দর, তো এত সুন্দর ছবি আপনারা হয়তো আর কোথাও জীবনও দেখবেন না। যাই হোক, আমরা জানি আমাদের একটা এসএ নোড থাকে, এভি নোড থাকে, এরপরে রাইট অ্যান্ড লেফট বান্ডেল হয়, এরপরে পার্কিনজি ফাইবার হয়। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালসের পাথওয়ে। তো যখন এসএ নোড কন্ট্রাকশন করে, এসএ নোড ইম্পালস তৈরি করে, তখন অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন হয়। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয়। আর অ্যাট্রিয়াম যখন ডিপোলারাইজেশন হয় তখন মূলত অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়। আর এই সময় ইসিজিতে পিওএফ তৈরি হয়। তাহলে এসএ নোডের ইম্পালস আমাদের কি করছে? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন বা পিওএফ তৈরি করতেছে। তারপরে আমাদের ইম্পালস কি হচ্ছে? ইম্পালস হচ্ছে এসএ নোড থেকে এভি নোডে যাচ্ছে। এখানে একটা ডিলে হয়, এভিনোডাল ডিলে। এভিনোডাল ডিলের কারণেই আমাদের পি এর পরে আরওএফ এর শুরুতে পিআর ইন্টারভাল তৈরি হয়। পিআর ইন্টারভাল, দ্যাট মিনস এভিনোডাল ডিলে। এভিনোডাল ডিলের পরে পিআর ইন্টারভাল তৈরি হলো, দেন কি হবে? আমাদের এই এভি নোডটা ইম্পালস তৈরি করবে। এভি নোড ইম্পালস তৈরি করবে। এভি নোড যখন ইম্পালস তৈরি করে তখন আমাদের ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হলে কি হয়? ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয়। ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হলে কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়। তাইলে আমাদের এভি নোড যখন কন্ট্রাকশন করলো, স্ট্রং কন্ট্রাকশন করলো, তখন কিউআরএস কমপ্লেক্স তৈরি হলো। তারপরে আমাদের কি হয়? এভি নোড আমাদের ইম্পালস তৈরি করা শেষ, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন শেষ। এরপরে আমাদের কার্ডিয়াক সাইকেলে কি হয়? ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের পরে ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন অথবা তার আরেক নাম ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এই ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন বা ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের ফলেই আমাদের ইসিজিতে টি ওয়েভ তৈরি হয়। দ্যাট মিনস আমাদের পুরো সাইকেলটা যদি আমরা চিন্তা করি, এসএ নোড কন্ট্রাকশন, এর আরেক নাম হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এর আরেক নাম হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এইটা তৈরি করছে পিওএফ। দেন এভি নোড ইম্পালস, আরেক নাম ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আরেক নাম ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এটা কিউআরএস কমপ্লেক্স। দেন ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন অথবা ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন, এটা হচ্ছে টিওএফ। তাহলে এই কয়েকটা কার্ডিয়াক সাইকেলটার কারণে আমাদের একটা সুন্দর ইসিজি তৈরি হয় আমাদের ইসিজি মেশিনের লাল কাল বলছে। তাহলে কি হচ্ছে? পিওএফ, কিউআরএস কমপ্লেক্স, টিওএফ। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি এভাবে ইসিজির বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে চান, আপনারা জয়েন হতে পারেন আমাদের ক্লিনিক্যাল ইসিজি ওয়ার্কশপে। এটা পরিচালনা করবেন ডক্টর হাসান ফারুক স্যার, MRCP, MD। চেয়ারপারসন হিসেবে থাকবেন প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার, ডিরেক্টর, NICPD। আমার
ছবি আঁকার সৌন্দর্যের মতো আমার হাতের লেখাও খুব সুন্দর। দেখা হবে আপনাদের সাথে ইসিতে, ইসিজি ওয়ার্কশপে। যদি এত সুন্দর হাতের লেখার ছবি আঁকা ব্যক্তির সাথে দেখা করতে চান, যদি নাও দেখা করতে চান, তাও ইসিজি ওয়ার্কশপে জয়েন হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।